আমার ভাইরা, আমি বলতেছিলাম হয় আলেম হতে হবে, নইলে আলেমের ছাত্র হতে হবে। তাহলে আলেমের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, নাহলে তাদেরকে হিতাকাঙ্ক্ষী হতে হবে, মহাব্বতকারী হতে হবে। এর থেকে যদি আপনি মুখটা ফিরিয়ে নেন, তাদের কাছ থেকে যদি মুখ ফিরিয়ে নেন, বাঁকা চোখে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কাছ থেকে সরে থাকা মানে কোরআন থেকে তুমি বঞ্চিত হলা, কোরআন থেকে বঞ্চিত হলা। কোরআন থেকে বঞ্চিত হলে তোমার চোখটাকে বাঁকা করে নিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى। যারা কোরআন থেকে মুখ ফিরে নিবে, আলেম থেকে মুখ ফিরে নিবে, আল্লাহ পাক বলেন তাদের দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? দুইটা ক্ষতি। এক নম্বরে, প্রথম নম্বর ক্ষতি হলো তাদের জীবনের হাতটা সংকীর্ণ হবে। কি হবে? সংকীর্ণ হবে। মুফাসসিরিন বলছেন অথবা তাদের উপার্জনের মধ্যে সংকীর্ণতা দেখা দিবে। আমরা কি চাই আমাদের হায়াতটা কম হোক? কেউ আছে? কেউ? ছোট কন, বড় কন, ধনী কন, গরিব কন, যেই কন না কেন, তাকে যদি জিজ্ঞাসা করেন বাবা তুমি এখন কি মরতে চাও না বাঁচতে চাও, সকলেই বলে বাঁচতে চায়। নবীজি বলেন হায়াত বৃদ্ধি হবে আর তোমার ভাগ্যও পরিবর্তন হবে। ওয়ালা ইউরাদুল কযা ইল্লা বিদুআ। নবীজি বলেন ভাগ্য কার পরিবর্তন হয় না, তবে ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে হয়। তুমি যে আলেমের সাথে বেয়াদবি করো, আলেম তোমার বিবাহ করেছে, তোমার জানাজা আলেম ছাড়া হবে না, কেমনে তুমি আলেমের সঙ্গে বেয়াদবি করো? আলেম ছাড়া ফায়দা, বান্দা জান্নাতে প্রবেশ করবে, তারপর আলেমের প্রয়োজন আছে। কেমনে? জিজ্ঞাসা করবে হুজুর কেমনে? জান্নাতের ভিতরে বান্দা প্রবেশ করার পরে কোন নিয়ামত তার কমতি নাই, বাকি নাই, পরিপূর্ণ নিয়ামত তাকে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তোমাদের কোন নিয়ামত বাকি আসেনি? বান্দারা আল্লাহকে বলে আল্লাহ আমাদের তো কোনো নিয়ামত বাকি নাই, সব নিয়ামত আমরা পেয়ে গেছি। আল্লাহ বলে না না না, তোমাদের একটা নিয়ামত বাকি আছে, তোমরা বুঝতে পারছো না। তোমাদের মধ্যে এই জান্নাতি অধিবাসীর মধ্যে যদি কেউ আলেম থাকে, তার কাছে যাও, তার কাছে জিগাও, তাহলে সে তোমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে দিবে। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে তন্ন তন্ন করে খুঁজবে কোথায় আলেম আছে, কোথায় আলেম আছে, কোথায় আলেম আছে। একবার গিয়ে দেখে একজন আলেম ব্যক্তি, তারা জিজ্ঞাসা করছে হুজুর বলেন তো দেখি, আল্লাহ আমাদের প্রশ্ন করল, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর সব নিয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা নিয়ামত বলে বাকি আছে, আমরা তো বুঝতে পারতেছি না, আমরা তো জানি না, আমাদের জানা নাই। আল্লাহ আমাদের বলে দিল তোমাদের মধ্যে যদি কোনো আলেম থাকে তাকে জিজ্ঞাসা করো, সে জবাব দিয়ে দিব। এখন হুজুর আপনি একটু বলেন তো দয়া করে। হুজুর যখন না কয় বলবি না, হুজুর বলবেন। আমার ভাইরা, হুজুর এবার জবাব দিয়ে দিচ্ছেন, ও জান্নাতি বান্দা বান্দিরা শোনো, একটা নিয়ামত বাকি আছে। যে আল্লাহকে না দেখে, যে আল্লাহকে সশরীরে না দেখে তোমরা আজীবন ইবাদত করেছো, আল্লাহকে ভয় করেছো, অন্য বড় কারো কথা না শুনে এক আল্লাহর ইবাদত করেছো, এই আল্লাহর সঙ্গে দিদার বাকি আছে। চিৎকার মারে আল্লাহু আকবার। জান্নাতে ঢোকার পর আমি যেটা বলতে চাচ্ছিলাম, জান্নাতে ঢোকার পর আলেমের প্রয়োজন আছে। কেমনে তুমি মুসলমান আলেমের বিরোধিতা করো, ওই আলেমের পেছনে ইস্তিদা করবে, সিজদা দিবে, আবার বাইরে গিয়ে সে সমালোচনা করে, আসলে নাই? এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আলেম আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে আমরা নাই সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আছে ইনশাআল্লাহ। আমার ভাইরা চলুন সামনে।